হ্যালো গাইস, কি অবস্থা সব? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে এতক্ষণে বুঝেই গেছেন যে কোথায় আসছি। হ্যাঁ গাইস, চলে আসছি রাম ঠাকুর বাড়ি। এই যে হচ্ছে রাম ঠাকুরের মন্দির। আর রাম ঠাকুরের মন্দির ক্যামেরায় দেখতে যতটা সুন্দর লাগতেছে গাইস, বিশ্বাস করবেন না, বাস্তবে মন্দিরটি আরো সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে রাম ঠাকুরের মন্দিরের পাশে আরেকটা মন্দির। এখানে প্রতি বছরই কীর্তন হয়। আর কীর্তনের সময় যখন মেলা হয় গাইজ, এত আনন্দ হয় এই জায়গাটাতে। মেলার সময় অনেক মানুষ হয়। যারা এসেছে তারা তো জানি, আর আপনারা যারা আসতে যাচ্ছেন তারা আসলেই বুঝতে পারবেন যে এখানে কেমন আনন্দ হয় মেলার সময়। তো গাইজ, আমরা দেখতে দেখতে চলে আসলাম মা দুর্গার মন্দিরের সামনে। এই মন্দিরটি হচ্ছে রাম ঠাকুর বাড়িতে অবস্থিত। আর পূজার সময় গাইজ এখানে এত আনন্দ হয়, আসলে সেটা বলে বোঝানোর মতো না। আর এটা হচ্ছে অনেক বছরের পুরানো জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা মা দুর্গার মন্দিরের পাশেই অবস্থিত। এইটা হচ্ছে রাম ঠাকুরের মন্দিরের ভিতরের সাইড গাইজ। বাইরের সাইড থেকে ভিতরের সাইডটা যে এত সুন্দর, এখন যদি এই দরজাটা খোলা থাকতো তাহলে গাইজ আপনাদেরকে দেখাতে পারতাম। আসলে ভিতরের সাইডটা অনেক সুন্দর। এইটা হচ্ছে রাম ঠাকুর বাড়ি যাওয়ার রাস্তা। সাধারণত এইখান দিয়ে সবাই যাতায়াত করে থাকে। গাইজ, আপনাদের যদি ভিডিওটি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। তো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার অপূর্ব রয় O3O ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।